আসসালামু আলাইকুম। আজ আবারও আমি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আজ আমরা ট্র্যাজেডি নিয়ে আলোচনা করব। ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ট্র্যাজেডি। মানে সাহিত্যের যে বিভিন্ন এলিমেন্টসের কথা এটাকে বলেছি, তোমার প্রোজ, পোয়েট্রি, ড্রামা, নোভেল, রোমান্স, এসে, শর্ট স্টোরি। তো ড্রামার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে দেখো, ড্রামা বলেছিলাম যে একটা পারফর্মিং আর্ট। এই ড্রামারই একটা মানে লিটারারি টাইপস বা লিটারারি জেল বলতে পারো, এক ধরনের সাহিত্য প্রকরণ নাটকের। এই ট্র্যাজেডির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জানবো যে ট্র্যাজেডি কাকে বলি, বা ট্র্যাজেডি মানে হতে গেলে মানে কোন ধরনের নাটককে আমরা ট্র্যাজেডি বলবো, বা মানে ট্র্যাজিক নাটকের মানে প্রধান বৈশিষ্ট্যগুলো কি, তারপরে এর বিভিন্ন টাইপের এলিমেন্টস আছে, এর ফাংশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যারিস্টটল এর নাম তোমরা শুনেছো। অ্যারিস্টটল তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ পোয়েটিক্স, এই কাব্যগ্রন্থে, এটা হচ্ছে কাব্য নির্মাণ কলা। এই কাব্য নির্মাণ কলা গ্রন্থে ট্র্যাজেডির মানে ব্যাখ্যা তিনি দিয়েছেন। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন হচ্ছে, 1 নম্বর, যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1, যে a tragedy is an imitation of an action. Imitation of an action, যে একটা ঘটনা, অ্যাকশন, সেই অ্যাকশনের একটা হচ্ছে ইমিটেশন আর মিমেসিস। তাহলে একটি ঘটনার অনুকরণ হচ্ছে ট্র্যাজেডি। 2 নম্বর পয়েন্ট, the action is serious and complete. অ্যাকশনটা একটা সিরিয়াস, মানে খুব গুরুগম্ভীর বিষয় তার ভিতর থাকবে, এবং সেটা হচ্ছে কমপ্লিট, ইনকমপ্লিট কিছু নেই। 3 নম্বর পয়েন্ট বলছে, দ্য অ্যাকশন is of certain magnitude. অ্যাকশনটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার, ঠিক আছে, একটা নির্দিষ্ট মাত্রার অ্যাকশন হতে হবে। দ্য অ্যাকশন ইজ অফ সার্টেন ম্যাগনিটিউড। পয়েন্ট নাম্বার 4, দেখো, the action is in the medium of a language.
The action is in the medium of a language in the dramatic presentation বা ড্রামাটিক ম্যানার আর কি, ড্রামাটিক ম্যানার rather than narrative presentation, rather than narrative প্রেজেন্টেশন। এই বৈশিষ্ট্যগুলো আমরা ক্লিয়ার আগে বুঝবো, তারপরে ডেফিনিশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যাকশনটা হচ্ছে একটা মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে থাকতে হবে, কিন্তু একটা ভাষার মাধ্যমে। ইন দ্য ড্রামাটিক ম্যানার, একটা নাটকীয় ভঙ্গিতে থাকবে। রাদার দ্যান ন্যারেটিভ প্রেজেন্টেশন, এমনি একটা মানে বর্ণনা, একটা ঘটনার বর্ণনা, নিছক ঘটনার বর্ণনা না হয়ে এটা একটা নাটকীয় ভঙ্গিতে, একটা সংলাপের রীতিতে, সংলাপের মানে ভঙ্গিমাতে একটা ভাষার মাধ্যমে অ্যাকশনটা উপস্থাপিত হবে। ঠিক আছে। নাম্বার 5, the action incorporates, অ্যাকশনটা কি করে? ইনকর্পোরেটস মানে সংযুক্ত ঘটায় বা এর সঙ্গে সংযুক্ত করে। the action incorporates incidents or episodes, কোন ইনসিডেন্ট এপিসোড এর সঙ্গে সংযুক্ত করবে সে অ্যাকশনের সঙ্গে। the action incorporates incidents or episodes arousing emotions of pity and fear in the hearts of audience, in the hearts of audience। ঠিক আছে। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা পেলাম। The action incorporates incidents, episodes arousing emotions of pity and fear in the hearts of audience, দর্শকের মনে, অন্তরে এই পিটি এবং ফিয়ারের অনুভূতি সৃষ্টি করবে এই ধরনের কোনো ঘটনা বা এপিসোড, মনোরম কাহিনী ওই অ্যাকশনের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে। তাহলে এইগুলা, আর লাস্ট আরেকটা মানে পয়েন্ট বলি, পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে point number 6, finally the action, thus finally কি করবে? the action will cleanse or purge the emotions of pity and fear from
the hearts of the audience in order to create a balance. এই যে পয়েন্টস গুলো বলা হলো, এই 6টা পয়েন্টসকে যদি আমরা ভালোভাবে একটু ব্যাখ্যা করে বুঝি, তাহলে ট্র্যাজেডি সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে প্রথমে বলছে ট্র্যাজেডি হচ্ছে একটা অ্যাকশনের অনুকরণ, মিমেসিস অফ অ্যান অ্যাকশন। কোন একটা অ্যাকশন, কোন একটা ঘটনা, সেটা অনুকরণ করা হয় ট্র্যাজেডিতে। আর 2 নম্বর পয়েন্ট বলছে দ্য অ্যাকশন ইজ সিরিয়াস এন্ড কমপ্লিট। যেমন তেমন ঘটনা অ্যাকশন হলে কিন্তু হবে না, সে অ্যাকশনটা সিরিয়াস হতে হবে, তার ভিতর সিরিয়াসনেস থাকতে হবে, গাম্ভীর্য থাকতে হবে, ঠিক আছে, এবং সেটা কমপ্লিট হতে হবে, অসম্পূর্ণ হলে চলবে না। আর বলছে অ্যাকশনটা একটা নির্দিষ্ট মাত্রার হতে হবে। নাটক যেমন আমাদের 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের হয়, ঠিক সেই রকম অ্যাকশনটা একটা নির্দিষ্ট মাত্রার হতে হবে। এটা কয় অঙ্কের সেটা মানে ঠিক করতে হবে। The action must be of a certain magnitude. আর বলছে the action is in the medium of a language in a dramatic manner rather than narrative presentation. একটা ঘটনাকে যেভাবে উপস্থাপন করা হয় নিছক প্লেন ভাবে, ঠিক সেই রকম ভাবে না, সেই ঘটনাটা বলছে একটা নাটকীয় পদ্ধতিতে, একটা সংলাপের মাধ্যমে সেটা উপস্থাপিত হবে, একটা ভাষার মাধ্যমে, ঠিক আছে। তাহলে তারপরের পয়েন্ট বলছে the action incorporates incidents or episodes arousing emotions of pity and fear in the hearts of the audience. যারা দর্শক থাকবে, দর্শকদের মনে এক ধরনের আবেগ তৈরি হবে, অনুভূতি তৈরি হবে। কিসের অনুভূতি? পিটি এবং ফিয়ারের অনুভূতি তৈরি হবে, ঠিক আছে। পিটি ফিয়ারের অনুভূতি সৃষ্টি করবে, ক্রিয়েট করবে এই ধরনের কোনো মানে ইনসিডেন্ট, ঘটনা, ছোটখাটো ঘটনা বা এপিসোড এই মূল ঘটনার সঙ্গে যুক্ত থাকবে আর কি। আর পরিশেষে কি করবে? পরিশেষে অ্যাকশনটা বলছে দর্শকের মন থেকে সেই মানে পিটি এবং ফিয়ারের যে অনুভূতি, আবেগ তৈরি হয়েছে সেটা ধৌত করে ফেলবে, সেটাকে পরিশুদ্ধ করবে। তাই বলছে ফাইনালি দ্য অ্যাকশন উইল ক্লিনস অর পার্টস। ক্লিনস মানে পরিশুদ্ধ করা, ধৌত করা, পার্টস মানে পরিশুদ্ধ করা, দ্য ইমোশনস বা পিউরিফাই করা যেটাকে বলছে, দ্য ইমোশনস অফ পিটি অ্যান্ড ফিয়ার ফ্রম দি হার্টস অফ দ্য অডিয়েন্স ইন অর্ডার টু ক্রিয়েট এ ব্যালেন্স। একটা ভারসাম্য সৃষ্টি করার জন্য, ঠিক আছে। একটা প্রেক্ষাগৃহে যখন দর্শক একটা ট্র্যাজেডিকে মানে দেখার জন্য যাচ্ছে, হ্যাঁ, একটা প্রেক্ষাগৃহে, থিয়েটার হাউসে, সেখানে দর্শকটা একটা ব্যালেন্স মুড, তার ব্যালেন্স কন্ডিশনে যাচ্ছে সে হল ঘরে, কিন্তু সেখানে গিয়ে ট্র্যাজিক এলিমেন্ট, ট্র্যাজিক সিনস, এপিসোডস, ইনসিডেন্টস এগুলো দেখে তার অন্তরে পিটি ফিয়ারের আবেগ তৈরি হচ্ছে, তাহলে তার ভিতরে একটা ডিসব্যালেন্স তৈরি হবে, একটা মুড অফ ডিসব্যালেন্স ক্রিয়েট হবে। এবার এই অবস্থায় যদি মানে অসম্পূর্ণ অবস্থায় যদি সে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসে, তাহলে অ্যারিস্টটল বলছে একটা বিরূপ প্রতিক্রিয়া ঘটবে। তার জন্য সেখানেই মানে দর্শকের মন থেকে সেই যে অনুভূতি তৈরি হয়েছিল পিটি ফিয়ারের, সেটার মানে মোক্ষণ ঘটাতে হবে, সেটা ডিসচার্জ ঘটাতে হবে। তার জন্য এই ডিসচার্জ কিন্তু ঘটাতে হবে একটা ব্যালেন্স, মানে যেরকম ব্যালেন্স মানে প্রেক্ষাগৃহে ঢোকার আগে দর্শকের ছিল, সেই ব্যালেন্স মানে কন্ডিশন তার আবার ক্রিয়েট করতে হবে, সে আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ট্র্যাজেডির বৈশিষ্ট্য। ট্র্যাজেডি হতে গেলে এইগুলা হতে হবে। এখন ট্র্যাজেডির যে মানে সেন্ট্রাল ফিগার বা সেন্ট্রাল ক্যারেক্টার বা ট্র্যাজিক হিরো যাকে আমরা বলি, সেই ট্র্যাজিক হিরো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ট্র্যাজেডিতে দেখা যায় যে মানে সেন্ট্রাল ফিগার বা ট্র্যাজিক হিরো যাকে আমরা প্রোটাগনিস্ট বলছি, ট্র্যাজিক প্রোটাগনিস্ট বা ট্র্যাজিক হিরো,
এই ট্রাজিক মানে ট্র্যাজেডি তাহলে বৈশিষ্ট্যগুলা যে আলোচনা করা হলো সেখান থেকে আমরা আইডিয়া করতে পারছি। এবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ট্র্যাজেডির যে অ্যাকশন, যে প্লট, অ্যাকশন বলতে ওটা প্লট আর কি, প্লট মেন যে ঘটনা, সেই প্লটটা ট্র্যাজেডির সবচাইতে বৈশিষ্ট্য হচ্ছে যে দ্য ট্র্যাজেডি মাস্ট হ্যাভ অ্যান আনহ্যাপি এন্ডিং। ট্র্যাজেডির একটা আনহ্যাপি এন্ডিং থাকবে, ওই পয়েন্টটা বলা হয়নি নাম্বার 6 নাম্বার 7 আর কি, পয়েন্ট নাম্বার 7 এটা এর সঙ্গে অ্যাড করে দিই যে ট্র্যাজেডি must have an unhappy ending। এর একটা আনহ্যাপি এন্ডিং, আনপ্লিজেন্ট এন্ডিং, মানে ট্র্যাজেডিটা যে সমাপ্তি হবে সেই সমাপ্তিটা খুব আনপ্লিজেন্ট হবে, আনহ্যাপি হবে দর্শকদের কাছে। মানে কেন আনহ্যাপি হবে? কমেডির ক্ষেত্রে যেমন একটা হ্যাপি এন্ডিং আমরা দেখতে পাই, ট্র্যাজেডির ক্ষেত্রে কিন্তু এন্ডিংটা আনহ্যাপি এন্ডিং হবে। ঠিক আছে, যে এবার ট্র্যাজিক প্রোটাগনিস্টের কথা আসি, যে ট্র্যাজিক প্রোটাগনিস্ট তার যে মানে মিসফরচুন বা তার যে ডাউনফল, যে তার পতন ঘটবে, পতন ঘটার কারণেই বলছে একটা আনহ্যাপি এন্ডিং, হিরো বা হিরোইনের মৃত্যুর মাধ্যমে বা তাদের মানে ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু ট্র্যাজেডির সমাপ্তি পরিসমাপ্তি ঘটবে, তার জন্য হচ্ছে আনহ্যাপি এন্ডিং। এটা খুব কষ্টের হবে দর্শকদের কাছে। তো এই যে ট্র্যাজিক হিরো, এই ট্র্যাজিক হিরোর যে মিসফরচুনটা হবে, তার যে হ্যাপি এন্ডিং এর মানে পরিণতি ঘটবে তার ক্ষেত্রে, তো সেইটা হওয়ার জন্য তিনটি মানে বিষয় একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার হিউব্রিস, নাম্বার 2 হচ্ছে হ্যামারশিয়া, আর নাম্বার 3 হচ্ছে ক্যাথারসিস। এই তিনটি টার্ম আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যামারসিস, এই হিউব্রিস, হ্যামারসিস, ক্যাথারসিস, এগুলো হচ্ছে গ্রিক টার্ম সব। ঠিক আছে, তাই হিউব্রিস কথাটার মানে কি? হিউব্রিস মানে হচ্ছে এক্সেসিভ প্রাইড অ্যান্ড অ্যারোগ্যান্স। এটার মানে হচ্ছে তোমার এক্সেসিভ প্রাইড অ্যান্ড অ্যারোগ্যান্স, অত্যধিক অহংকার এবং অত্যধিক উদ্ধত আচরণ, অত্যধিক উদ্ধততা বা এক্সেসিভ প্রাইড অ্যান্ড অ্যারোগ্যান্স, এটা হচ্ছে হিউব্রিস। ঠিক আছে, কোন মানুষের এই হিউব্রিস অনেক সময় তো পতনের কারণ হয়ে দাঁড়ায়, তার মানে ডাউনফল বা তার ডিজাস্টার এর কারণ অনেক সময় হিউব্রিস হয়। এটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই। অত্যধিক অহংকারের কারণে অনেকের পতন ঘটে, হ্যাঁ, অত্যধিক উদ্ধত আচরণ করার কারণে কারো পতন ঘটে থাকে। তাই হিউব্রিস হচ্ছে এক্সেসিভ প্রাইড অ্যান্ড এক্সেসিভ অ্যারোগ্যান্স। আর হ্যামারশিয়াটা হচ্ছে, হ্যামারশিয়া এটা এক ধরনের মানে মানে ট্র্যাজিক যে প্রোটাগনিস্ট বা ট্র্যাজিক যে হিরো, সেই হিরোর লাইফের এটা একটা পার্সোনাল ফ্ল, এটা পার্সোনাল উইকনেস, পার্সোনাল ইরর, আর একটা ব্যক্তিগত একটা ভুল, পার্সোনাল ইরর। ঠিক আছে, it is a personal error or mistake। পার্সোনাল ইরর ব্যক্তিগত কিছু ভুল ত্রুটি আর কি, পার্সোনাল ইরর আর মিস্টেক or miscalculation, calculation
ঠিক আছে। মিসক্যালকুলেশন যেমন একটা এক্সাম্পল যদি দিই, হ্যামারশিয়ার যদি একটা এক্সাম্পল বলি, যেমন হচ্ছে তোমার বলছে যে একটা এক্সাম্পল হ্যামারশিয়ার দেখো যে হিরো ইজ ব্লাইন্ডেড, হয়তো এরকম বললাম যে হিরো ইজ blinded by his loyalty to his best friend, to his best friend, even though his friend is working to betray him. এটা একটা হ্যামারশিয়ার এক্সাম্পল। বলছে কি হিরো ইজ ব্লাইন্ডেড, একজন নায়ক একটা ট্র্যাজেডিতে দেখা যাচ্ছে যে সে একদম ব্লাইন্ড, অন্ধ, মানে অন্ধ ভক্ত আর কি। সে এই হিরো ইজ ব্লাইন্ডেড বাই হিজ লয়ালটি, মানে তার যে আনুগত্য আর কি, আনুগত্যের মাধ্যমে সে অন্ধ। কার প্রতি? টু হিজ বেস্ট ফ্রেন্ড, তার সবচেয়ে ভালো বন্ধু, তার প্রতি সে একদম এতটাতে মানে লয়ালটি দেখায়, এতটা সে অনুগত আর কি, যে সব কোনো কিছুই তার দোষ ত্রুটি তার কাছে সেটা মানে সঠিক মনে হয় না, সে অন্ধ আর কি, তার প্রতি অন্ধভক্ত তার লয়ালটির মাধ্যমে। হ্যাঁ, even though his friend is working to betray him, এমনকি যদিও তার বন্ধু তাকে বিশ্বাসঘাতকতা করার জন্য হয়তো কাজ করছে, তাকে বিট্রে করার জন্য কিছু করছে, এই অবস্থাতেও বলছে তার প্রতি সে অন্ধ, মানে আনুগত্য চুল পরিমাণ সে মানে দেখানোর দিক থেকে খামতি দেখাবে না বা কমতি করবে না। সেটাই বলছে যে হিরো ইজ ব্লাইন্ডেড। তাহলে তার বন্ধুর যে আনুগত্য দেখানোর ক্ষেত্রে সে যে অন্ধ, এতটাই সে বন্ধুকে ভালোবাসে। তাহলে এইটা হচ্ছে কিসের কারণে হচ্ছে? এইটাকে বলছে এক ধরনের হ্যামারশিয়া, মিসক্যালকুলেশন বা একটা পার্সোনাল ইরর বা মিস্টেক আর মিসক্যালকুলেশন আর ইরর অফ জাজমেন্ট। এটার আরেকটা টার্ম আছে ইরর অফ জাজমেন্ট, ইরর অফ জাজমেন্ট, বা এটাকে অ্যারিস্টটল নাম দিয়েছে ট্রাজিক ফ্ল। অ্যারিস্টটল এটার নাম দিয়েছে ট্রাজিক ফ্ল অর মোরাল উইকনেস, ট্রাজিক ফ্ল অর মোরাল উইকনেস। তাহলে হ্যামারশিয়াটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। প্রথমে আছে হিউব্রিস, এটা এক ধরনের বলছে মানে কোনো মানুষের যে মানে ব্যক্তিত্বের যে এক্সেসিভ প্রাইড অ্যান্ড অ্যারোগ্যান্স, সেটাকে আমরা হিউব্রিস বলছি, যেটার কারণে অনেক সময় পতন ঘটে থাকে তার। আর হিউব্রিস, তাহলে এই যে হিউব্রিস এটাও তো এক ধরনের মানে পতনের কারণ, তাই না? হিউব্রিসটা এক ধরনের মানে হ্যামারশিয়া কিন্তু। এবার আমরা আসবো ক্যাথারসিসে। ক্যাথারসিসটা কি জিনিস একটু দেখি। এই টার্মগুলো একটু অ্যানালাইসিস না করলে বোঝা কঠিন। এবার আমরা দেখব ক্যাথারসিস। ক্যাথারসিসটা দেখি। ক্যাথারসিস হচ্ছে এক ধরনের মানে ইমোশনাল ডিসচার্জ, ঠিক আছে। এটার মানে হচ্ছে তোমার ইমোশনাল ডিসচার্জ, ইমোশনাল discharge in the personality of a character। বলছে একটা চরিত্রের যে ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্বে ইমোশনাল ডিসচার্জ মানে ইমোশন, যে ট্র্যাজেডিতে যে ইমোশনস অফ পিটি এন্ড ফিয়ার যে এক্সাইট হয়, উদ্রিক্ত হয়, সেই ইমোশনটার মানে ডিসচার্জ, রিমুভ, ক্লিনস, পারগেশন,
ভেরিফিকেশন, সেটা হচ্ছে আমরা ক্যাথারসিস। ঠিক আছে? তাহলে আবেগের মোক্ষণ বা আবেগের মানে কি বলবো, ধৌতকরণ, পিউরিফিকেশন, পবিত্রকরণ, সেটাকে আমরা ক্যাথারসিস বলছি। যেমন ক্যাথারসিস শব্দটা কয়েকটা সেন্টেন্স আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? এক্সাম্পল আর কি, ক্যাথারসিসের এক্সাম্পল, মানে একটু মানে কমপ্লেক্স ধারণাগুলো, একটু কমপ্লেক্স, জটিল আর কি। হ্যাঁ, তার জন্য একটু এক্সাম্পল সহ ব্যাখ্যা করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে আর কি। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিই, একটা এক্সাম্পল, একটা সেন্টেন্স এখানে লিখছে আর কি, যে মিউজিক ইজ এ catharsis, music is a catharsis for him, মানে তার জন্য মিউজিকটা হচ্ছে ক্যাথারসিস, মানে মিউজিক শুনলে তার মানে বিভিন্ন টাইপের ইমোশন, ফিলিংস, এইগুলি বলছে দূর হয়ে যায়, রিমুভস হয়ে যায়। তাই বলছে যে মিউজিক ইজ এ ক্যাথারসিস ফর হিম, তার ক্ষেত্রে মিউজিকটা হচ্ছে একটা ক্যাথারসিস, ক্যাথারসিসের রোল করে মিউজিক। এবার হয়তো বললাম যে ক্রাইং, crying is a great catharsis, crying is a great catharsis for releasing or discharging pain or anger, পেন or anger, বলছে যে ক্রাইং মানে কান্না, ক্রন্দন। কান্নাটা হচ্ছে এক ধরনের বড় ক্যাথারসিস। ক্রাইং ইজ এ গ্রেট ক্যাথারসিস ফর রিলিজ করে দেওয়া, বের করে দেওয়া, বা ডিসচার্জ করে দেওয়া। কি ডিসচার্জিং পেন অর অ্যাঙ্গার, মানে অনেক যন্ত্রণা, অনেক মানে কান্নার সময় কান্না করলে অনেক যন্ত্রণা দূর হয়ে যায়। অনেক রাগ টাগ থাকলে সে কান্না করার পরে সে রাগটা মানে আর থাকে না। তাই বলছে যে ক্রাইং ইজ এ গ্রেট ক্যাথারসিস ফর রিলিজিং অর ডিসচার্জিং পেন অর অ্যাঙ্গার। ঠিক আছে? তাহলে এইরকম সেন্সে আমরা ক্যাথারসিস কথাটা ব্যবহার করছি। তো এই ক্যাথারসিসটা কি, ট্র্যাজেডির ক্ষেত্রে যখন অ্যারিস্টটল ক্যাথারসিস শব্দটা ব্যবহার করেছেন, তিনি ব্যবহার করেছেন যে দর্শকের মনে যে ইমোশনস অফ পিটি এন্ড ফিয়ার যে ক্রিয়েট হয়েছে, সেই মানে দর্শকের মনে উদ্রিক্ত হওয়া, মানে পিটি এবং ফিয়ারের অনুভূতি, সেইটার ডিসচার্জ ঘটাতে হবে, সেটার মানে ক্লিনস হতে হবে, বা সেটার পিউরিফিকেশন হতে হবে। এই সেটা পিউরিফিকেশন হওয়া বা পিটি ফিয়ারের অনুভূতিগুলির মানে রিলিজ হওয়া, সেটা কি বলছি আমরা, ক্যাথারসিস। ঠিক আছে? তাহলে ট্র্যাজেডিতে আমরা তিনটি টেকনিক্যালি টার্ম এখানে পেলাম। একটা হচ্ছে তোমার হিউব্রিস, এটা হচ্ছে হ্যামারশিয়া, আর একটা হচ্ছে ক্যাথারসিস। ঠিক আছে? তাহলে এই হিউব্রিস, হ্যামারশিয়া, ক্যাথারসিস, এই তিনটি কিন্তু ট্র্যাজেডির ক্ষেত্রে মানে খুব মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক আছে? এবার আমরা দেখব অ্যারিস্টটল তার পোয়েটিক্স কাব্যগ্রন্থে ট্র্যাজেডির জন্য 6টা এলিমেন্টস এর কথা বলেছেন, 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি। 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডির 6 এলিমেন্টস এর কথা কি কি বলেছে দেখো। ট্র্যাজেডি হতে গেলে 6টা এলিমেন্টস থাকতেই হবে, কিন্তু নইলে ট্র্যাজেডি হবে না। এক নাম্বার তো প্লট, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে ক্যারেক্টার, প্লট, ক্যারেক্টার, থট, প্লট, ক্যারেক্টার, থট। তারপরে হচ্ছে তোমার
ডিকশন, যেটা চয়েস অফ ভোকাবুলারি, আর হচ্ছে একটা স্টেজ ডিরেকশন, মঞ্চ সজ্জা, যেটাকে সেটিং বলা হয়, সেটিং আর স্টেজ ডিরেকশন। আর একটা হচ্ছে তোমার মেলোডি আর মিউজিক। ঠিক আছে, তাহলে এই যে 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি, প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মানে চয়েস অফ ভোকাবুলারি, সেটিং আর স্পেকটিকুলার, মানে যেটাকে আমরা মঞ্চসজ্জা বলছি আর কি, স্পেকটিকুলো বলি, আর মেলোডি আর মিউজিক, এই 6টা এলিমেন্টস একটা পারফেক্ট একটা ট্র্যাজেডি হতে গেলে এই 6টা এলিমেন্টস থাকতে হবে। এবার কোয়েশ্চেন আরেকটা আসতে পারে তোমার, যে হোয়াট টাইপ অফ পারসন উড বি এ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরোটা কি ধরনের পারসন হতে হবে এটা নিয়ে আলোচনা করব, যে আলোচনা শেষ করব আমি। হ্যাঁ, যে ট্র্যাজিক হিরোর কথা বললাম, যে হোয়াট টাইপ অফ পারসন ইজ দ্য ট্র্যাজিক হিরো। কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট টাইপ অফ পারসন ইজ দ্য ট্র্যাজিক হিরো। এই ট্র্যাজিক হিরোটা কেমন ধরনের লোক হতে হবে? এক নাম্বার হচ্ছে যে ট্র্যাজিক হিরো মানে এক্সট্রিমলি গুড আর এক্সট্রিমলি ব্যাড হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে প্রথম হচ্ছে দা ট্র্যাজিক হিরো is not prominently good or virtuous। ঠিক আছে, the tragic hero is not prominently good or virtuous। prominently মানে স্পষ্ট ভাবে, ক্লিয়ারলি, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, he is not an utterly good person। He is not an utterly good person nor utterly bad person। বলছে যে অত্যধিক ভালো মানুষ বা অত্যধিক খারাপ মানুষ কোনোটাই নয়। তাহলে হি ইজ নট অ্যান আটারলি গুড পারসন নর আটারলি ব্যাড পারসন, বাট এ মিক্সচার অফ বোথ। এই দুটোর মিক্সচার, মানে আটারলি গুড এন্ড আটারলি ব্যাড, এই দুটোর সংমিশ্রণ, ব্লেন্ড, মিক্সচারটা থাকবে কিন্তু ট্র্যাজিক হিরোর মধ্যে। ঠিক আছে, আর বলছে তার যে ডিপ্রাভিটি বা তার যে ডাউনফল, নট ডিপ্রাভিটি, ডাউনফল, তার যখন ডাউনফল ঘটবে, এই ডাউনফলের কারণটা কিন্তু তার মানে কোনো দুশ্চরিত্রগিরি, ডিপ্রাভিটি বা লুজ ক্যারেক্টারের কারণে হবে না। হিজ মিসফরচুন or downfall will come upon him not for his depravity or loose character but by his hamartia or hubris। তার যে hamartia or hubris, এইটার কারণে কিন্তু তার মানে মিসফরচুন or ডাউনফলটা কিন্তু ঘটে থাকবে। ঠিক আছে, তাহলে hamartia এবং hubris এটাই কিন্তু তার মানে ডাউনফলের জন্য, মিসফরচুনের জন্য দায়ী কিন্তু। ঠিক আছে, আর একটা হচ্ছে মানে তার ইনডমিটেবল স্পিরিট। বলছে যে এগেন এন্ড এগেন, মানে বারবার তার লাইফে মিসফরচুন আসবে, বিপদ আসবে, কিন্তু সেগুলিকে সে মানে খুব সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবে। ঠিক আছে, মানে an striking feature of a tragic hero is that
he will face, um, he will fight his misfortunes or adverse situations by his indomitable spirit. ঠিক আছে, তার যে অদম্য স্পিরিট শক্তি, সেটা দিয়ে তার সে বিপদের সে সম্মুখীন হবে, সেগুলিকে মোকাবেলা করবে। হ্যাঁ, হি উইল নট বি ক্রাশড বাই রিপিটেড ব্লোজ অফ মিসফরচুন। এই মিসফরচুন বা মানে মিজারি, তার যে বারবার আঘাত, এর কারণেও বলছে তাকে খুব সহজে অবদমিত করা যাবে না। ঠিক আছে, শেষ পর্যন্ত তার পতন ঘটবে, শেষ পর্যন্ত তার ডাউনফলের সম্মুখীন হবে এবং একটা আনহ্যাপি এন্ডিং দিয়ে ট্র্যাজেডি শেষ হবে। ঠিক আছে, তাহলে এই নাটকটা, এই আলোচনাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আশা করি ট্র্যাজেডি সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। আমি আলোচনা এখানে শেষ করছি আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।